গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর আলো অধ্যায়ের অর্থাৎ পরিবেশ বিজ্ঞান বইয়ের যে আলো অধ্যায়টাই আছে সেই অধ্যায় থেকে কতগুলি প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন হলো, আলোক রশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে কি? তো উত্তরটা হলো, আলোক রশ্মি লঘুতর মাধ্যম থেকে যদি ঘনতর মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে আসে, ফলে প্রতিসরণ কোণ সর্বদা আপাতন কোণ অপেক্ষা ছোট হয় এবং আপাতন কোণের মান বৃদ্ধি করে 90 ডিগ্রি করা হলে প্রতিসরণ কোণ সর্বদা 90 ডিগ্রি অপেক্ষা কম হয়, ফলে সংকট কোণের ধারণা প্রযোজ্য হয় না এবং আপতিত রশ্মি কোনো অবস্থাতেই আপাতন মাধ্যমে প্রত্যাবর্তন করার সুযোগ না পেয়ে পূর্ণ প্রতিফলন ঘটে না। ঠিক আছে, আলোক রশ্মি যদি তাহলে লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে যায় তাহলে পূর্ণ প্রতিফলন ঘটবে না। তার কারণ কি হলো তাহলে? তার কারণ হলো যে আলোক রশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মি অর্থাৎ যেভাবে আলো আপতিত হলো তারপরে যখন নির্গত হবে প্রতিসৃত রশ্মিটা অবিলম্ব দিকে সরে আসে, অর্থাৎ প্রতিসরণ কোণ সর্বদা আপাতন কোণ অপেক্ষা ছোট হয়ে যায়। যে অ্যাঙ্গেলে আপতিত হয় রশ্মি সেই অ্যাঙ্গেল থেকে প্রতিসৃত হওয়ার সময় কোণটা ছোট হয়ে যায়। যদি আপাতন কোণ 90 ডিগ্রিতে পড়ে, আপতিত রশ্মি 90 ডিগ্রি কোণ করে পড়ে, তারপরে প্রতিফলিত হওয়ার সময় সেটা 90 ডিগ্রি থেকে ছোট হয়ে যায়, ফলে যে সংকট কোণের ধারণা আমরা আগে পড়েছি সেই সংকট কোণের ধারণা এখানে প্রযোজ্য হয় না। সেজন্য এই ক্ষেত্রে দেখা যায় কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না। ঠিক আছে।